আসসালামু আলাইকুম। তো চলো এই পেন্টিংটা করা যাক। এই পেন্টিংটা রিকোয়েস্টে ছিল কয়েকদিন হলো। তো ভাইয়াকে বলেছিলাম যে আমার এরকম প্যাড নেই, তো ভাইয়া বলছে সমস্যা নেই। তারপর আমিও ভাবলাম যে ঠিক আছে আমারটাতেই করি। তো এখানে ফার্স্টে যে কালারটা নিয়ে নিলাম, এটা সুন্দর করে ওপরের দিকে দিয়ে দিব এবং এটা 3টি ধাপে আমি কালার করে নিব। তো তার জন্য ওপরের লেয়ারটা আগে কমপ্লিট করব। আর ভাইয়া যে পিকচারটা দিয়েছে এই পিকচারটার মতো সেম আঁকতে পারলাম না। ছোট ছোট অনেক ডিটেল ছিল যেগুলো আমি দিইনি বা দিতেও অসুবিধা, কারণ আমার যেহেতু একটা ফোনে একবার পিকচার দেখে আমি আর কথা হচ্ছে যে একটা পেন্টিং তুমি যত বারবার দেখবা, দেখে দেখে আঁকবা, তো ওটার মতো সেম করতে পারবা। তো একবার দুইবার দেখলে কিন্তু পেন্টিংটা তুমি ভালোভাবে করতে পারবা না, একটু 19-20 হয়ে যায়। তো আমার ক্ষেত্রে সেমটাই হয়েছে। আর এখানে মেঘ আঁকা তো পুরোটাই একদম বৃথা হয়ে গেছে, একদমই ভালো হয়নি মেঘটা আঁকা। তোমরা এটা স্কিপ করে যাও, কারণ মেঘটা আঁকতে পারি না দেখে আমি ফুল দেখাইনি। আর আমাকে 2-3 জন কোশ্চেন করেছে যে আপু আমি বিগিনার আর্টের যাত্রা শুরু করতে চাচ্ছি, তো কিভাবে শুরু করব। তো সিম্পল কথা, তুমি যেহেতু নতুন নতুন আর্ট করা শিখেছো বা শুরু করতে যাচ্ছ, তাহলে তোমার কম দামের ভেতরে যে প্যাকেজ গুলো আছে সেগুলো কিনতে পারো। অ্যাক্রিলিক কালার যদি কিনতে চাও সেক্ষেত্রে আমি বলবো যে ডমসের অ্যাক্রিলিক কালারটা ইউজ করতে পারো। ওগুলো কোটাতে থাকে আর তোমার প্রাইসও কম আছে, রিজনেবল প্রাইসের ভেতরেই তোমরা পেয়ে যাবা। যেহেতু তোমরা আর্টের প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছ, তো দামি কালারগুলো কিনে কালার ওয়েস্ট না করে কম দামের ভেতরে কালার কেনার চেষ্টা করো। ডমস অ্যাক্রিলিক কালার কিন্তু খুবই ভালো, আর তোমার পেপারে খুব সুন্দর করে ব্লেন্ড হবে। 90 টাকা থেকে শুরু করে এরকম মিনি প্যাড আছে বা একটু মাঝারি সাইজের, ওগুলা দিয়ে আর্ট শুরু করতে পারো। আমি সাজেস্ট করবো ওয়াটার কালার প্যাড যেগুলো আছে ওগুলোতে তোমরা অ্যাক্রিলিক কালার, পোস্টার কালার, যে কোনো কালার ইউজ করতে পারবে। ওই প্যাডগুলো অনেক ভালো হয়। তো আশা করছি বুঝতে পারছো তোমরা। তো আর্টের যাত্রা যারাই শুরু করো তাদের জন্য অনেক অভিনন্দন রইলো। তোমরা আর্ট শুরু করো আর নিজেদের সৃজনশীলতাকে বৃদ্ধি করো। আর তোমরা চাইলে কিন্তু আমার পেজ থেকে বা ভিডিওগুলো যেগুলো আছে তোমরা এগুলো দেখে কিন্তু আর্ট শিখতে পারো। আমি কিন্তু খুব সহজ ওয়েতে তোমাদেরকে আর্ট শেখানোর চেষ্টা করি, আর কিভাবে স্টেপ বাই স্টেপ করি সেটা কিন্তু ফলো করলে তোমরা খুব সহজে আঁকতে পারবা। দিনে অন্তত একটু সময় বের করে নিবা আর্টের জন্য, যে আর্ট করবো যতটুকু সময় ততটুকু একটু আর্টের সময় দিতে হয়। আর সিম্পল পেন্টিং যদি করতে চাও তা একটু সময় নিয়ে করবা, তাহলে দেখবা যে সিম্পল পেন্টিং অনেক সুন্দর গর্জিয়াস লাগে। আর আমি সবসময় ট্রাই করি তোমাদেরকে খুব সহজ প্রসেসে দেখা। আর এই পেন্টিংটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা জানিও, এবং ভালো লাগলে পেজটি ফলো দিতে ভুলবে না। এ পর্যন্তই, ভালো থাকবে সবাই, টাটা।